হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর চলো দেখতে থাকো একটা নতুন ব্লগ, আই হোপ সবারই ভালো লাগবে। আর আজ হচ্ছে দাদুর শ্রাদ্ধ। সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। সকালে উঠে চলে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে এসে তারপর বাড়ির কিছু কাজ ছেড়ে জামা কাপড় ধুয়ে নিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম এখানে শ্রাদ্ধের জন্য জোগাড়ে নাড়ু বানাতে। তারপর একটু খাওয়া দাওয়া করে আবার শুরু করে দিয়েছি এখানে শ্রাদ্ধের কাছে জোগাড় দিতে। মোটামুটি কিছু একটা জোগাড় দিলাম, ওদিকে গীতাপাঠের কাছে কিছুটা জোগাড় দিয়েছি, এদিকে আমার মাও শুরু করেছে। মোটামুটি যে যেমন পারছে শুরু করেছে জোগাড় দিতে। ওদিকে ওই বাড়ির আশেপাশে কাকার মেয়েদের বললাম যে রাখতে, ওরা এসে মালাগুলো একটু ঠিকঠাক করে দেয়। তাই ওরা এসে মালাগুলো ঠিকঠাক করে দিল। আর দেখো এখানে হবে গীতাপাঠ। তারপর আমার পিসির ছেলে ফুল মালাটা লাগিয়ে এনে দিল। দেওয়ার পর দাদুর একটা ফটো। এখানে দেখো আমি চেয়ারের উপর তোয়ালটা পেতে সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপর স্নান করতে যাব। তাই আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে দেখছি মা শ্রাদ্ধে বসে গেছে। আর এখানে দেখছো তো এখন আর একটা ফটো আছে, সেটাই মালা দেওয়া হয়নি। কেননা প্রথমে বললো মৃতকালের ফটো লাগবে, তাই ওই ফটোটা দিয়েছিল, তাই ওটাকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কিন্তু তারপর আবার বলেছে জীবিতকালীনের একটা ফটো থাকলে দিতে, তাই ওটাকে বার করে দিয়েছি। আমি ছিলাম না, স্নান করতে গেছিলাম, এসে দেখছি ওই ফটোটা রেখেছি। তাই এখন ওটাকে ভাবছি মালা দিয়ে ঠিক করে দেব। তাই যে আমি ভাবার সেই কাজ। আমার কাকার মেয়েকে বললাম যে একটু ভিডিওটা শ্যুট করে দে, আমি একটু মালাটা দিয়ে আসি। তাই চলে গেছি মালাটা দিতে। দেখো এখানে মালাটা দিয়ে তাই গেছি। আর ওদিকে অন্য সাইডে ভিডিও করছে, ওটা ঠিকঠাক নিতে পারেনি, তাই সামান্য একটু উঠেছে। যেটুকু উঠেছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর বলছে দিদি আমার খেয়াল ছিল না, তাই ওদিক থেকে না নিয়ে এদিকে ঘুরিয়ে নিয়েছি ক্যামেরাটা। তাই দেখো অল্প একটু যেটুকু উঠেছে সেটাই দিলাম তোমাদের সাথে। আর এখানে দেখো মালা দিয়ে চলে এসেছি। আর এখানে শ্রাদ্ধে বসেছি আমার কাকা আর কাকিমা। কাকা শ্রাদ্ধ করছে আর পিছনে কাকিমা বসে আছে। আর আমাদের এখানে কি বলো তো, শ্রাদ্ধ চলাকালীন গীতা পাঠ হয়, তাই এখানে ইনি গীতা পাঠ করছেন। আর আমাদের এখানে কি বলো তো, গীতা পাঠ চলাকালীন যে যেমন পারে আত্মীয় স্বজন লোক কুটুম পাড়ার লোকজন গীতার ওখানে 10 টাকা 20 টাকা যে যেমন পারে টাকা দেয়, দিয়ে প্রণাম করে। তাই আমরাও চলে এসেছি এখানে পয়সা দিয়ে প্রণাম করতে। আর এখানে দেখছো তো উনি ঘুরে ঘুরে তাকাচ্ছে এদিক ওদিক। বিশেষ করে আমি যেদিকে যাচ্ছি ওদিকেই তাকাচ্ছে। কেন বলো তো, আমি সেই ছোট্টবেলায় এখান থেকে চলে গেছি, এখানে সচরাচর সেভাবে আসাও হয় না, আর আসলেও সাথে সাথে চলে যাই। ওই জন্য এই কাজে সবাই দেখছে, আর ওই আমি যেদিকে যাচ্ছি ওদিকেই ঘুরে তাকাচ্ছে। তারপর শ্রাদ্ধটা তো শেষ হয়ে যাওয়ার পর ওদিকে বাড়িতে কিছু সবাই প্লেট দিয়ে ওদিকটা একটু গুছিয়ে নিয়ে চলে এসেছি খাবার এখানে। দেখো এখানে খেতে বসেও পড়েছি। আর ওদিকে পিছন সাইডে আমার ছেলে বসেছিল। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রাতে আমাদের যে ঘাটে ভাত দেয় ওখানে রান্না বান্না করছিলাম। আর এদিকে কীর্তনে বসে গেছে। আর আমাদের এখানে কেউ যদি মারা যায়, তিনার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলায় কীর্তন দেওয়া হয়। তাই সেটাই হচ্ছে যে আমার দাদুর আত্মার শান্তি কামনায় এখানে কীর্তনটা শুরু হয়ে গেছে। চলো কীর্তনটা মোটামুটি একটা তোমার সাথে শেয়ার করেছি, তোমরা একটু শোনো। আর সবাই ভাবছে তো আমার কপালে এটা কি, অন্য কিছু না গো, এটা হচ্ছে ওই তিলক চন্দন বলে না, ওর টিপ। যেহেতু গান হচ্ছে সকলকে আমি টিপটা পড়াচ্ছিলাম, সেই সময় আমার কপালে এটা সকলে লাগিয়ে দিয়েছে, যার জন্য এইরকম অবস্থা। আর আমাদের এখানে নিয়মে আছে, যিনি মারা যান ওনার উদ্দেশ্যে রাতে যখন কীর্তন গান হয় সেই সময় ঘাটে ওনার উদ্দেশ্যে কিছু খাবার দেওয়া হয়। উনি যে খাবারগুলো খেতে ভালোবাসতেন সেইগুলো আর কি। এই নিয়ে আমি প্রথমে হাসাহাসি করছিলাম যে ভাত দেওয়ার দরকার নেই, যেহেতু আমার দাদু সত্যি কথা বলতে ভাতটা পছন্দ মন করতেন না,
তিনি করতেন ওই আটা ময়দার জিনিসটা, যে বেশি করে রুটি দাও, পুরি দাও, এগুলো দাও, তাহলেই হবে। তাই নিয়মে যেহেতু আছে, তাই সমস্ত কিছু ভাত, সবজি সমস্ত কিছু দেওয়া হচ্ছে। আর সবাই ভাবছে তো যে এক জায়গায় কেন দিচ্ছে, আর এগুলোকে একটা পাত্রের মধ্যে সমস্তটা দিতে হয়। আর কি বলতো, যতটা রান্না করা হয়, যে যেমন পারে মিলেমিশে সবাই মিলে রান্নাটা করে, প্রায় সমস্ত রকম রান্না করার চেষ্টা করে, আর সবাই একটা একটা করে তুলে দেয়। আর আমরাও সেটাই করছি। আর এখানে দেখো রাত্রে কীর্তনিয়ারা খাবে, ওনাদের জন্য রুটি হচ্ছে। আর এখানে দেখো ঠিক গীতা পাঠের মধ্যে কীর্তনের সময়ও ওই যে যেমন পারে 10 টাকা 20 টাকা করে দিয়ে প্রণাম করে আসে। তাই এখানে দেখো আমার মা আর ছেলে চলে গেছে প্রণাম করতে, তাই ওরা আসলে আমিও টাকা দিয়ে প্রণামটা সেরে আসবো। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, আর এখানে আমি আমার মা পাশাপাশি বসে আছি, বলতে পারো অনেক লোকজনই আছে, সবাই গান টান শুনছে। আর দেখো মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, কেননা বিকেল থেকে একটুও সময় পাইনি যে চোখ মুখটা ধোবো, নিজেকে একটু ফিটফাট করবো, কোনো কিছু সময় পাইনি, এতটা কাজের চাপ ছিল যার জন্য। আর এখানে দেখো গান প্রায় শেষের দিকে, আর এই যে দিদিটা এসেছিল গান করতে, প্রচণ্ড নাচানাচি করেছে গান করতে এসে, ওর নিজেও নাচানাচি করেছে এবং সকলকে নাচিয়ে নিয়েছে, প্রায় যে যেমন পেরেছে একটু একটু আর কি। আর শ্রাদ্ধ অনুষ্ঠান মানে এই না যে সারাক্ষণ মানুষ মন মরা হয়ে থাকবে, তা নয়, তার মধ্যে কিছুটা বয়সভেদের ব্যাপার থাকে। একটা অল্প বয়সের মানুষের যদি কিছু হয়, সেটা মন মেজাজ পরিস্থিতি সব কিছুই আলাদা থাকে, আর একটা বয়স্ক মানুষ মারা গেলে ওটার পরিস্থিতি আলাদা থাকে। আর যে যেমন পেরেছে দুঃখের সময় দুঃখ, আনন্দের সময় আনন্দ করে কাজটা ভালোভাবে মিটে গেলেই এতেই শান্তি, আর কি বলবো। গান টান শেষ হওয়ার পর আর কিছুই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি, সেভাবে বলতে কি একদমই কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা গানটা শেষ হওয়ার পর তারপর ওনাদের খেতে দিতে পড়ে গেছিলাম। ওনারা যেহেতু বললো আমাদের বাড়ির কারো হাতে খাবে না, ওদের এখনও অছুত চলছে, অছুত মেটেনি, যার জন্য তাই আমি আর আমার পিসির মেয়ে দুজনে গেছিলাম খেতে দিতে। তাই ওনাদের খাবার দাবারের পাঠ মিটিয়ে দিয়ে আমরা নিচে এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, বাই, গুড নাইট।